হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা এলইডি বাল্ব। এই এলইডি বাল্ব কেটে গেলে কিভাবে রিপেয়ার করতে হয় সম্পূর্ণটা আপনাদের শিখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকুন ভিডিওটা। তো দেখেন, এখানে অনেকগুলো সারি সারি করে গোল করে বাল্ব বসানো আছে। এর একটা বাল্বের সাথে অপর আর একটা বাল্বের খুবই মিল আছে এবং সংযোগ আছে। একটা বাল্ব যদি কেটে যায় অপর প্রান্তের আর একটা বাল্ব জ্বলবে না। এমনই করে একটা সিস্টেম করে বাল্বটা তৈরি করা। তো দেখেন, এই বাল্বটা যদি কেটে যায় আপনি কি করবেন? অনেক সময় দেখা গেল আপনার কাছে পয়সা না থাকতে পারে, আপনার বাজারে গিয়ে রাতের বেলায় বাল্বটা কেটে গেলে বাজারে দূর থাকতে পারে, বাজার কিনতে অনেক সমস্যা হতে পারে। তো তৎক্ষণাৎভাবে আপনি কিভাবে এই বাল্বটা রিপেয়ার করবেন এবং সুন্দরভাবে আগের মতো জ্বালাবেন? তো দেখেন, এই একটা বাল্বের সাথে যদি আরেকটা বাল্বের সম্পর্ক থাকে তবে একটা বাল্ব কেটে গেলে আরেকটা বাল্ব কখনো জ্বলা সম্ভব না। তো এই বাল্বগুলো সাধারণত যদি কেটে যায়, চারিপাশে দেখবেন যে বাল্বগুলো কেটে গেলে এই বাল্বটা কিন্তু কাটি নাই, প্রত্যেকটা বাল্ব কিন্তু ফ্রেশ আছে, সম্পূর্ণরূপে ফ্রেশ আছে। যখন একটা বাল্ব কেটে যাবে, মনে করেন এই বাল্বটা কেটে গেল, এই বাল্বটা কেটে গেলে এই বাল্বের ভিতরে কিন্তু কালো হয়ে যাবে, হালকা হালকা কালো হয়ে যায়, অনেকটা আছে পুরোটা কালো হয়ে যায়। তো এই বাল্বটা যখন কালো হয়ে যায় তো রিপেয়ার করতে গেলে সমস্যা হয়। তো আমি বলছি কিভাবে ঠিক করতে হয়। তো অনেকে আছে এই সার্কিটটা যদি একটা বাল্ব নষ্ট হয়ে যায় তা সেক্ষেত্রে এই ধরনের একটা সার্কিট ওইখানে লাগিয়ে দেয়। এই ধরনের একটা সার্কিট লাগিয়ে দিলে কিন্তু চলে। এই সার্কিটে কিন্তু কোনো মডিউল লাগে না, এই সার্কিটটা ডাইরেক্ট কারেন্টে ইনপুট করলেই কিন্তু চলে। দেন এখানে হচ্ছে নেগেটিভ পজিটিভ, এখানে নেগেটিভ, এই পজিটিভ, লাল কালো তার এখানে জুড়ে দিলেই কিন্তু ডাইরেক্ট জুড়ে দিলেই জ্বলবে। আর এই বাল্বটার ভিতরে দেখেন একটা এক্সট্রা পাওয়ার সাপ্লাই মডিউল আছে। এই মডিউলটা কিন্তু ব্যাকআপের জন্য এবং একটা পাওয়ারের জন্য, একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য। দেখেন এই বাল্বটা কিন্তু সরাসরি কারেন্টে দিলে কিন্তু কেটে যাবে, কিন্তু এই বাল্বটা কিন্তু কাটবে না। তো যদি এই বাল্বটা কেটে যায়, এই বাল্বটা কাটার পরে কিন্তু আপনি পুনরায় এই ধরনের এসএমডি স্থাপন করতে পারবেন, করলে কিন্তু জ্বলবে। তো অনেকে ভাবেন যে এই ধরনের এসএমডি, ছোটো এসএমডি যদি এখানে লাগাই তো এখানে নাও খাটতে পারে। আপনি এরি পট দিয়ে এটি উল্টিয়ে দিয়ে এর পথ দিয়ে লাগিয়ে দিবেন, এটি উল্টোয় দিয়ে এর পথ দিয়ে এটা সুন্দরভাবে এরপরে লাগিয়ে দিবেন। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে। এরপরে এইভাবে লাগিয়ে দেবেন, তাহলে এটা একটা হিটসিংয়ের কাজ করবে, অনেক সুন্দর হবে বিষয়টা। দিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে দিবেন। তো এবার এই বাল্বটা কেটে গেলে কিভাবে সার্ভিসিং করবেন? যখন দেখবেন এই বাল্বগুলো কালো হয়ে গেছে, এখানে কালো হয়েছে, এখানে কালো হয়েছে, যদি একটা বাল্ব কালো হয় তো এখান থেকে এই বাল্বটা টোটালি রিমুভ করে ফেলবেন, খুঁজে তুলে ফেলবেন। এই বাল্বটাকে খুঁজে তুলে ফেলে এখানে আপনি ঝালাই করে দিবেন, এখানে ঝালাই করে দিবেন। ঝালাই করে দিলে কিন্তু প্রত্যেকটা বাল্ব আবার জ্বলবে। আর যদি আপনার কাছে তাতাল না থাকে তো কি করবেন, এখানে এই বাল্বটা খুঁজে তুলে একটা ছোট্ট তারের অংশ এখানে দিয়ে দিবেন, দিয়ে একটু সুপার গ্লু আটা দিয়ে চাপা দিয়ে দিবেন। চাপা দিয়ে দিলে কিন্তু চলবে, যদি আপনার কাছে সোল্ডারিং আয়রন তাতাল না থাকে। তো এইভাবে যদি 3টে বাল্ব কালো হয়ে গেছে, পরপর 3টে বাল্ব কালো হয়ে গেলে কিন্তু ওই তিনোটাই আপনি সংযোগ দিয়ে দিবেন। ওই একইভাবে আপনার কাছে তাতাল না থাকলে 1 ফুট সুপার গ্লু ওখানে দিয়ে একটা তারের অংশ সেলে ওখানে কিন্তু একটা কাগজ দিয়ে চাপা দিয়ে দেবে, দিলে কিন্তু আবার সুন্দরভাবে ঝালাই হয়ে যাবে। তো এইটুকু ছিল ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন অন করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল।